আশা করি তোমরা অনেক সুস্থ আছো, ভালো আছো। আর যারা আমার প্রতিদিন ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারও আগে জানাই পরমেশ্বরকে ধন্যবাদ, কারণ ঈশ্বর আমাদের হাতটা সর্বদাই ধরে থাকেন। আমরা একটু চেষ্টা করলে উনি আমাদের দিকে হাতটা বাড়িয়ে দেন। যেরকম আমি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করছি মেয়ের একটু একটু করে উন্নতির কথা, তো তোমরাও আশীর্বাদ করো যেন প্রতিটা দিন একটা করে সুখবর দিতে পারি। তো মেয়েকে সকালবেলা পড়াতে বসিয়েছিলাম, তো মেয়েকে শেখাচ্ছিলাম যে কিভাবে আঙুল দিয়ে দেখাতে হয় কোন জিনিসটা, মানে কোনো জিনিস দেখালে আঙুলে করে কিভাবে দেখাবে। তো মেয়ে মোটামুটি দেখিয়েছিল, দেখো তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে। তো মেয়ে কিভাবে তার আদরের পাপাকে ঘুম থেকে তোলে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো পাপাকে ডাকো, চলো বলো পাপা ওঠো, ডাকো ডাকো, বলো পাপা, মুখে বলো, মুখে বলো, মুখে বলো, বলো পাপা, পাপে ওখানে টানো, লেফট টানো, চলো লেফট টানো, বলো 9টা বেজে গেছে, ডাকো পাপাকে, বলো পাপে, বলো পাপা, বলো, ডাকো, বলো পাপা, বলো, আবার বলো, পাপা, বলো পাপা। আসলে শুক্রবারের রাত্রিরে মেয়ের একটুও ঘুম হয়নি। ওই রাতে 3বার সিজার হয়েছিল। তো ওর বাবা যখন থাকে ও মেয়েকে মানে সময়টা দেয় যাতে আমি একটু রেস্ট নিতে পারি। তো সেই জন্য ও অনেকটা বেলা পর্যন্তই ঘুমিয়েছিল। তারপর আমি দেখো স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর মেয়ে তো এদিক ওদিক একটু ঘুরছিল। আর এখন বাড়িতে অনেক কাজ, মা বাপি মানে আমার শ্বশুর শাশুড়ি একটু বাইরেই থাকে বেশিরভাগ টাইম, মানে মাঠে যেতে হয়, এখন চাষের সময়। তো দেখো বাড়ির উঠানে সর্ষে গাছগুলো আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, সেই গাছগুলোতে ফুল হয়েছে। আর দেখো বাড়িতে সর্ষে আনা হচ্ছে, মানে গাছ বাড়িতে আনার পর এগুলো ঝাড়া হবে। তো এই কাজেই এখন মা বাপি ব্যস্ত আছে। আর মেয়েকে একটু আঙুর দিয়েছিলাম যাতে একটু নিজে হাতে খায় বসে। আর ওটা তুলসী মঞ্চ, ওখানে সাধারণত অন্য কিছু খাবার দিই না, ফল একটু মানে খেতে দিই ওখানে বসিয়ে, সবজি টবজি দেওয়া হয় না। তারপর স্নান করার পর জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, আর মেয়েকে ছাদে নিয়ে গিয়ে ওকে বসিয়ে রেখে বাকি যে ধোয়া জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম। আর বিয়েবাড়ি গেছিলাম তো অনেকটাই জামা কাপড় হয়েছিল মেয়ের, আমার মানে আমাদের 3জনের। তো তারপর রান্নাটা বসিয়েছিলাম। তো রান্না করতে করতেও মেয়ে সামনে আসলো, মানে একটু কোলে নিতে হবে, আদর করতে হবে। তো একটু কোলে নিলাম, তারপর একটু আদর করলাম। তো বেশিক্ষণ তো আর কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করা যায় না। তো আগে যখন ছোটো ছিল এই বায়নাটা তো কোনো দিনই করেনি, এখন যত বড় হচ্ছে তত এরকম বায়না, মানে কোলে করো, কোলে করে একটু আদর করো, এইসব বায়না। তো বায়নাটা যে করতে পারছি এটাই আমার কাছে অনেক। তারপর দেখো দুপুরে খাওয়ার পর রোদ্দুরে বসেছিলাম ছাদে। তো বাবার মাসাজ করে দিচ্ছে, মানে মেয়ে বাবার মাথা চুল টেনে দিচ্ছে, আরাম হচ্ছে। তো সন্ধ্যার সময় আমাদের তো এরপর বাদাম বসানো হবে, তো মা বাপি বাদাম ছাড়াচ্ছিল, বীজ বাদাম, প্রতিদিনই করে কাজটা। তারপর ওর বাবা একটু ওকে জল খাইয়ে দিল। আর বাবা এসেছে মানে একটু পড়াশোনা না হলে হয়? তো সপ্তাহে তো মানে একদিনও পায় না। তো যতদিনই ছাড়াই আসুক না কেন একবার করে পড়তে বসায় মেয়েকে। পড়াশোনা হয়ে যাওয়ার পর মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। তারপর দেখো মেয়ে ঘুম এসেছিলো, মেয়েকে শুইয়ে দিয়েছিলাম। তো মেয়ে না এই লেপটা মুখের মধ্যে নিয়ে বাবা 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 এরকম বলছিল। তো তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব এটা। আর ওর একটা যে দাঁত নড়ছিল এখন দেখছি খুবই বেশি নড়ছে ওটা। তো খেয়াল রাখি যে কখন ভেঙে যাবে, ও তো আর বলতে পারবে না। তো প্রতিদিনই নাড়িয়ে নাড়িয়ে দেখি যে কতটা নড়ছে। আর মেয়ে সেরকম ব্যথা পাচ্ছে না হয়তো, সেই জন্য কিছু বলে না, দেখছি মনে হচ্ছে ব্যথা হচ্ছে না খুব একটা। আর মানে পাপা না আসলে কি মেয়ের ঘুম ধরে? তো দেখো আস্তে আস্তে দেখলাম কি ঘুমিয়ে পড়লো, কিন্তু আমি তখন বসেছিলাম। তো বসে বসে দেখছিলাম যে কি করে, আমাকে ডাকে নাকি নিজে নিজেই ঘুমিয়ে পড়ে। তো দেখলাম কি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। তারপর না যখন ওর বাবা ঘরে আসলো
দেখো কেমন, মানে তখন আবার ঘুমটা ভেঙে গেল, মানে পাপাকে এখন একটু জড়িয়ে জাপটে ধরতে হবে আদর করে, তবে তো ঘুমটা হবে। তো দেখো মানে কি বলবো, এত ভালো লাগে আবার মানে কষ্টও হয়। কি কষ্ট, যেটা হলো বলতে পারলে না যে বাবা কোথায়, বাবা কখন শোবে, এটা তো আর বলতে পারলো না। তো আমরা অনেক কিছু পাই, আবার অনেক কিছু মিসও করি। তো যেমন ওর বাবাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে তুমি কোন জিনিসটা মিস করো মেয়ের থেকে। ওর বাবা বলে যে মেয়েকে আমি স্কুলে নিয়ে যাব, আমার একটা ইচ্ছে ছিল। তো মনে হয় সেই ইচ্ছেটাও পূর্ণ হবে। তারপর দেখো শনিবারে আমার হাজব্যান্ড কাজে চলে গিয়েছিল, উনি চলে গেছে, আজ তো রবিবার। তো দেখো মানে যাওয়ার সময় মেয়েকে একটু কোলে নিতেই হবে। যত বড় হচ্ছে আমি বলছি যে কোলে নিও না, কোলে নিও না, ওকে নিতেই হবে, মানে ও মেয়েকে কোলে নেবেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।